আসসালামু আলাইকুম। আজকে আবার আমি একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো। আলু পোস্ত করব এই গরমের দিনে। আলু পোস্তটা খুব ভালো লাগবে। তার জন্য আমি এতটা আলু নিয়েছি। আলুগুলো আমি ছিলে কেটে নেব। প্রথমে ছিলে নিচ্ছি। গরম তো ভীষণ পড়েছে। এইভাবে ছোট ছোট করে আমি কেটে নিব পুরোটা। এই যে আমি আমি তো চাকুতে কাটতে পারি না, সেই জন্য আমি বটিতে কাটি। এটা আমাকে সুবিধা লাগে। এত গরম পড়েছে, ঠান্ডা ঠান্ডা তরকারি হলে খুব ভালো লাগে। এখন তো রিচ খাওয়া যাবে না। এখন তো সব সেদ্ধ সেদ্ধ খেলে আরো ভালো। হালকা তেল দিয়ে আমি এটা করে দেখাবো আপনাদের। আলু কাটা আমার শেষ হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা আমি চিড়ে নিচ্ছি। এত কটা দেব, শুকনো লঙ্কা দেব না। এটা আমি নিরামিষ তৈরি করব, আদা রসুন ছাড়া। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এই আলুটাতে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে আমি আলুটা দিয়ে দিব। ঢাকাটা আমি দিয়ে দিলাম। এর মাঝে আমি এই যে পোস্ত নিয়েছি, পোস্তটা শিলপাটাতে বেটে নেব।
পোস্তটা আমি বেটে নিচ্ছি ভালোভাবে। হয়ে গেছে, এবার আমি পানিটা দিয়ে দিচ্ছি। এতটা পানি আমি দিয়ে দিলাম। এরপরে আমি কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি। ঢাকাটা দিয়ে আমি রেখে দিলাম। কিছুক্ষণ পরে আবার আমি দেখাবো। বাটা হয়ে গেছে। এবার আমি তুলে নিব। পোস্তটা আমি বেটে নিয়েছি। আলুটা সিদ্ধ হয়ে যাবে, তখন আমি পোস্তটা দিয়ে দিব। ঢাকাটা আমি তুলে নিচ্ছি। আলুটা সিদ্ধ হয়ে গেছে। পোস্ত বেটে রেখেছিলাম, এগুলো আমি দিয়ে দিচ্ছি। একটু আমি ফুটিয়ে নিব, তার জন্য আবার আমি একটু রেখে দিচ্ছি। 2 মিনিট পর দেখাবো। আমি তুলে নিচ্ছি। নিরামিষ আলু পোস্তটা আমার হয়ে গেছে। এই দেখুন, খুব সুন্দর হয়েছে, খেতেও ভালো লাগবে। এখন গরমের টাইম। আলু পোস্তটা আমার হয়ে গেছে। এই দেখুন, খুব সুন্দর হয়েছে। এরকমভাবে আপনারা করবেন, খুব ভালো লাগবে। লাইক, ফলো, কমেন্ট করবেন। চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে।